নমস্কার ফ্রেন্ডস, ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলে সকলকে স্বাগত। চলুন আজ জন্মাষ্টমী উপলক্ষে আমরা 3 ধরনের রেসিপি বানাই তাল দিয়ে। তালের বড়া, তালের কেক আর তালের মালপোয়া। এই ভিডিওটার সঙ্গে আপনারা সকলেই জুড়ে থাকবেন এবং দেখতে থাকবেন আমি কি করে বানাচ্ছি 3 ধরনের রেসিপি এক তাল দিয়ে। একই ইনগ্রিডিয়েন্টস, তার জন্য অন্য কিছু আলাদা আলাদা ব্যবহার করব না। আপনারা দেখতে থাকুন ভিডিওটা প্লিজ। তালের রসটা আমি বার করে নিয়েছি সুন্দর করে, একটু আঁশ নেই। আপনারা আগের ভিডিওতে আমার তালের রস কি করে বার করেছি এটা দেওয়া আছে ভিডিওতে, একটু কষ্ট করে দেখে নাও বন্ধুরা। এবার এই তাল দিয়ে ইনগ্রিডিয়েন্টস দিয়ে একদম সুন্দর করে মেখে ফেলতে হবে। এইবার আমি তালের বড়ার জন্য প্রসেস তৈরি শুরু করেছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তালের বড়ার জন্য আমি কি কি মেখে নিচ্ছি সেটা দেখে নাও। সব একই ইনগ্রিডিয়েন্টস। এবার একটু দুধের দ্বারা পাতলা ও ঘন করতে হবে, সেটাই, আর কিছুই নেই। তালের বড়াটা একটু শক্ত বানাতে হবে আর দুধ দিয়ে মালপোয়া আর কেকটা একটু পাতলা বানাতে হবে, সেটাই হয়েছে আমাদের এই রেসিপির প্রসেস। সুজি, ময়দা, চিনি, তাল, দুধ একসঙ্গে মিশিয়ে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এবার আমার তালের বড়ার জন্য রেডি। আমি এবার বড়াগুলি ভেজে নেব এক এক করে। তালের বড়া আমার কমপ্লিট। এইবার কেক বানানোর পালা। এবার কেকের জন্য আমি একটু ওই ব্যাটারটার মধ্যেই দুধ মিশিয়ে একটু পাতলা করে নিয়েছি। তারপর কফি কেকের মধ্যে আমি এটা এক একটা কাপে ভরে এবার ওভেনে আমি আধ ঘন্টার মতো লো ফ্লেমে রেখে দেব। তারপরেই আমার কেক তৈরি হয়ে যাবে। এখানে আমি বাটার, তেল কিছু ইউজ করলাম না। আপনারা চাইলে একটু বাটার তেল দিয়ে নিতেই পারেন। বাটার তেল দেওয়া ছাড়াও এই কেকগুলি খুব সফট হয়েছিল, যেহেতু আমি আগে থেকে ব্যাটারটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য স্টেতে, তার জন্য সফটই হয়েছিল। আপনারা চাইলে বাটার তেল দিয়ে নিতে পারেন। এবার লো ফ্লেমে আমি আধ ঘন্টা রেখে দেব। তৈরি আমার কেক। এবার দেখব কেকটা হয়েছে কিনা। কাঠির মধ্যে যদি লেগে না আসে তাহলে বুঝে নেব আমি কেকটা তৈরি। আমার কেক তৈরি হয়ে গেছে। এইবার মালপোয়া বানানোর পালা। আমি মালপোয়ার ব্যাটারটার মধ্যেও দেখুন কেকের ব্যাটার আর মালপোয়ার ব্যাটারটা আমি একই তৈরি করেছি। এবার এক একটা করে মালপোয়া ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না বন্ধুরা। এবার আপনারা জন্মাষ্টমীতে এরকমভাবে তালের বড়া, মালপোয়া, কেক বাড়িতে বানিয়ে ঠাকুরকে নিবেদন করে ফেলুন। আর আজ বাদে কালই জন্মাষ্টমী, আপনারা খুব সুন্দর করে পূজা অর্চনাটা করে ফেলুন। আমিও করছি। ভালো থাকবেন। নমস্কার।